হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমির নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 10টা মতো। আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, আর প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। সুন্দর তো বলা যায় না, কারণ কদিন আগে বলছিলাম আপনাদেরকে যে দুবাইয়ে ঠান্ডা আছে, এখনও গরম হয়নি, কিন্তু এখন প্রচুর এই দুদিন গরম পড়ে গেছে। এখন কিন্তু ফ্যান চালাতে হচ্ছে, আর কদিন আগে ফ্যান ছাড়াই কিন্তু থাকতে পারছিলাম। আর এইখানে দেখুন 3 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো, আঁশগুলো ছাড়িয়ে নেবো। আর এখন সকালে যখন মর্নিংয়ে গিয়েছিলাম তখন এই মাছটা কিনে নিয়েছি, কেননা দাদার আজকে শখ হয়েছে, কিন্তু আবার সেদিনকের মতো ইলিশ মাছ ভাজা দিয়ে আজকে পান্তা ভাত খাবে। আর এইখানে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার 15-20 মিনিট মতো এটা রেখে দেবো। রেখে দেওয়ার সাথে সাথে এখন যে কাজটা করব, আর জানেন তো বন্ধুরা, এই গরম পড়তে না পড়তে দুদিনের মধ্যেই ইচ্ছা হলো যে একটু পান্তা ভাত খাই। আর পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে। আর কিছুদিন আগে এক ভাই কমেন্টে বলেছিল যে দিদি পান্তা ভাত খাচ্ছ, কিন্তু পান্তা ভাতের সঙ্গে লেবুটা কিন্তু নেই, মিস আছে লেবুটা। সেই হিসেবে আজকে ভাবছি যে ওই ভাইয়ের কথাটা শুনে লেবু দিয়েই আজকে পান্তা ভাত খাবো। আর ততক্ষণ মাছটা ঢেকে রাখলাম। আর এখানে 1 পিস আলু 4 পিস করে কুটে নিলাম, সেদ্ধ চাপিয়ে। এবার রুমের মধ্যে এলাম, এসেই দেখছি নাকি রেশমি নিয়ে বসে পড়েছে ওষুধের যত প্যাকেট আছে সব নিয়ে বসে পড়েছে। ওষুধগুলোর কাছে মানে নাম লিখছে যে কোনটা কখন খাবে, কিসের জন্যে ওষুধ সব লিখে রাখছে। আর এখানে কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমি আবার রুম থেকে কিচেনে চলে এলাম, এসে এখানে কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আর একটা ছোট্ট মতো পেঁয়াজ কুটিছি, আর পেঁয়াজটা কুটে রেখেছি। আর এখানে শুকনো লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব। পান্তা ভাত খেলে শুধু তেল লঙ্কা দিয়ে মাখলে কিন্তু আমার একদমই খেতে ভালো লাগে না। একটু পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখলে সেখানে টেস্টটা খুব সুন্দর লাগে, আর খেতেও খুব ভালো লাগে। আর চলুন বন্ধুরা, পেঁয়াজটার মধ্যে একটু অল্প পরিমাণ নুন দিয়েছি, আর নুনটা দিয়ে ভালো করে দেখুন পেঁয়াজটা ভেজে নেবে। এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের সিটি মেরে। আর এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। ভাজার পরে তারপরে আলুটা মাখবো, আর আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই দেখুন বন্ধুরা, এখানে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এবার কিন্তু খাবার পালা। এবার খাবার পালা বলতে এখন মাছটা ভাজবো। আর শুনেছি নাকি সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে নাকি খুব সুন্দর টেস্টি হয়। সেই হিসেবে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, আর সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা একটু ভেজে নেব। আর ইলিশ মাছ ভাজা পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে? এই 2-3 দিন হয়ে গেল কোনো রান্নার রেসিপি ছাড়িনি, কেননা খুব দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে এখন, কেননা এখন দাদার আর রেশমির স্কুল ছুটি, দাদার অফিস ছুটি, সেই হিসেবে একটু বেশি করেই ঘুম হচ্ছে। আর খাওয়াটাও সকালে লেটে হয়ে যাচ্ছে, আর দুপুরের খাবারটাও অনেক দেরি করেই হচ্ছে। আর রেশমি এসে গেছে, জিজ্ঞাসা করছে মামি হয়েছে কখন হবে, আমার খিদে পেয়ে গেছে। আর সকালে খেয়েছিলাম শুধু একটু জাস্ট চা খেয়েছিলাম, আর একটু মুড়ি খেয়েছিলাম হালকা করে। আর এই যে পান্তা ভাতটা আজকে খাবো, আর কিছু রান্না বান্না করব না। আর রান্নার যে ব্লগগুলো আমি এখন দিচ্ছি না, তো কোথাও যদি ঘুরতে যাই তখন সেই ব্লগগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন আমি গোপুসোনার ব্লগ দিচ্ছি, আর কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন, এখানে আমি লঙ্কা, আলু সেদ্ধ, মাছ ভাজা সব নিয়ে চলে এসেছি রুমের মধ্যে, কিচেন থেকে নিয়ে চলে এসেছি। এবার আলু সেদ্ধটা মেখে নেব সুন্দর করে। আর এইখানে যেটা প্রথমে করব, আলুটার খোলাটা ভালো করে ছাড়িয়ে নেব। আমি ভেবেছিলাম যে বড় বড় আলুগুলো কেটেছি হয়তো সেদ্ধ হবে না, না সেদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা মতো আলু আছে, আর একটু চামচের মধ্যে করে করছি, কারণ আলুটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যেহেতু এইমাত্র প্রেসারটা খুলে বার করলাম। আর এখানে শুকনো লঙ্কাটা একটু নুন দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে। আর এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ মাখা দিয়ে আলুটা মাখবো। আর এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ দেখেই তো যেন কি বলবো, কখন খাবো এটাই ভাবছি। আর একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, আর এই শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে।
এবার দিয়ে দেবো পেঁয়াজ ভাজাটা। এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। মাঝে মাঝে কিন্তু এই গরমে পান্তা ভাত খেলে কিন্তু হেভি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর এখানে এখন আমি মানে ভাজা মরিচ দুটো রেখে দিয়েছি আর কাঁচা মরিচও নেব। আর এই দেখুন পান্তা ভাত, কালকে রাত্রিরে ভাতটা রান্না করে আর এরকম জল দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এই জলটাও কিন্তু পরিষ্কার জল দিয়ে রেখে দিয়েছি, যেহেতু এই জলটাও কিন্তু আজ পান্তা ভাতের সাথে খাওয়া হবে। আর এই দেখুন পান্তা ভাতের মধ্যে একটু জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে যেগুলো নিয়ে নেব সুন্দর করে সাজিয়ে নেব এক ধার থেকে। এর মধ্যে নেব আলু মাখা, এবার নেব পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পান্তা ভাতের মধ্যেও পেঁয়াজটা যা লাগে না, নিয়ে নিলাম শুকনো মরিচ ভাজা আর এক পিস ইলিশ মাছ। আর এই ভাইয়ের কথাটা ফেলতে পারলাম না, আজকে লেবু দিয়েই কিন্তু প্রথম খাবো। আর লেবুটা ভেবেছিলাম যে কোনো দিন কিন্তু খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব যে কেমন লাগে লেবু দিয়ে পান্তা ভাত আর 2 পিস শসা। চলুন বন্ধুরা, আজকের এই পান্তা ভাতটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কার কার খেতে ইচ্ছা করছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, আর আমার গোপু সোনার যে ব্লগগুলো দিচ্ছি সেগুলো কেমন লাগছে সেগুলোও অবশ্যই জানিও। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমি সব কিছু এবার সরিয়ে, কাঁচামরিচটা সরিয়ে দিলাম। এবার একটু লেবুর রস নিয়ে নিলাম। এবার কিন্তু আমি আপনাদেরকে খেয়ে দেখাবো, মেখে ভালো করে সুন্দর করে খেয়ে দেখাবো যে আজকের পান্তা ভাতটা কেমন খেতে হয়েছে। আর পান্তা ভাতে একটু নুন না দিলে একদমই ভালো লাগে না, একটু নুন নিয়ে নিলাম। নুন দিয়ে এবার ভালো করে একটু মাখিয়ে নেব। অনেকে দেখেছি পান্তা ভাত মুড়ি দিয়ে খায়, কিন্তু মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর এই কাঁচা মরিচের ঝালটা যা সুন্দর লাগছে বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার মতে বলে কাঁচা লঙ্কার থেকে শুকনো কাঁচা মরিচ বললাম, শুকনো মরিচের ঝালটা খুব সুন্দর লাগছে। আর এরকম কাঁচা মরিচের থেকে শুকনো মরিচের ঝালটা কিন্তু পান্তা ভাতে খেতে খুব ভালো লাগে। আর এই দেখুন মাছ নিয়ে নিলাম, ভাত নিয়ে নিলাম। এবার খেয়ে বলবো আপনাদেরকে খুব সুন্দর খেতে লাগছে, যেন মনে হচ্ছে কি বলবো, আজকে মাংস মাছ মানে যত কিছুই রান্না করা হোক না কেন, এই মানে এই খাবারটার কাছে হার মেনে যাবে। এক কামড় পেঁয়াজ কামড়ালাম, একটু শসা কামড়ালাম, যা লাগছে কি বলবো। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই বন্ধুরা।